আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আজকে শত্রুকে অসুস্থ প্যারালাইসিস বান যে নকশাটি আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি এতটা পরীক্ষিত আর শক্তিশালী পাওয়ারফুল, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এটা জাদুর মতো কাজ করে। আপনারা যারা শত্রুকে অসুস্থ প্যারালাইসিস বান মারতে চান, শত্রুকে অসুস্থকে বিছানায় ফালাইয়া রাখতে চান, শত্রুকে শাস্তি দিতে চান, তারা এই নকশাটি দেখে বুঝে শুনে করতে পারবেন ঘরে বসে। তবে এই তাবিজগুলো কিন্তু কুফুরি তাবিজ করার আগে চিন্তা ভাবনা করে করবেন, এবং তাবিজের অক্ষরগুলো দেখেই বুঝতে পারতেছেন যে অক্ষরগুলো সম্পূর্ণ কিন্তু উল্টা। আর এই তাবিজগুলো হলো মগ লাইনের বইয়ের মগা বই। তো আপনাদের কাছে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে কোনো কবিরাজের কাছে বৈদ্য ছাড়া, মগ বৈদ্য ছাড়া কোনো কবিরাজের কাছে এই ধরনের বইগুলা নাই, নিয়ম কারণ নাই। আমরা নেডে সারি এগুলো দেখেও অনেকে দেখা যায় বই বানায়, আসলে অরিজিনাল বই কারো কাছে নাই, কেউ দেখাইতেও পারবো না। শত্রুকে অসুস্থ প্যারালাইসিস বান এই নকশাটি একদম কার্যকারী, শক্তিশালী, পাওয়ারফুল একটা নকশা। আপনি যদি আপনার শত্রুকে মনে হয় অসুস্থ প্যারালাইসিস বান মারবেন, তাহলে মা কালী চালান দিয়ে এই তাবিজটি করতে পারেন। যেভাবে আপনার শত্রু আপনার ক্ষতি করতে আছে, একটা জিনিস মনে রাখবেন, যখন দেখবেন আপনার অনেক শত্রু আছে, শত্রুদের জ্বালায় টিকতে না পারেন, শত্রুরা দিনের পর দিন একটার পর একটা আপনার ক্ষতি করে যাচ্ছে, শত্রুদের জ্বালায় আপনার বাড়িঘরও থাকতে পারেন না, শত্রু এমনভাবে আপনার পিছনে লাগছে আপনি নিজে কল্পনা করেন নাই যে শত্রু কোনোদিন আপনার পিছনে এরকমভাবে লাগবে। এখন এই শত্রুর অত্যাচারে মনে চায় না যে আপনি আর দেশে থাকবেন, কারণ শত্রু একটার পর একটা আপনার ক্ষতি করতেই আছে। এই শত্রুকে আপনি প্যারালাইসিস বান, যখন অসুস্থ বান বা অসুস্থ প্যারালাইসিস বান মারবেন, শত্রু সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকবে এবং শত্রুর দুনিয়াও ছাড়তে বাধ্য হবে। তার জন্য কি করণীয়, কিভাবে করবেন? অনেকে বলতে পারেন, ভাই আমি তো অনেক জায়গায় গেছি, অনেক কবিরাজের কাছে গেছি, অনেক মুসলমান হিন্দু অনেক কবিরাজের দ্বারে গেছি, ভাই কেউ আমার এই কাজটির সফলতা করতে পারে নাই। আসলে আমি যত কথা আপনাদেরকে বলি, শুন খাইতে খাইতে আমার গাল লাইছি দাগ করে, দই দেখলেও ভয় লাগে, ঠিক তেমনি আমি আপনাদেরকে যত রকমের কাজের কথাই বলি, হয়তো আপনারা আমার কথা কেউ বিশ্বাস করেন, কেউ করেন না। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার বইয়ের এই যে আমি যে নকশাগুলো আমার ইউটিউবে ছাড়তাছি, কেউ যদি প্রমাণ করতে পারে বা কারো কাছে যদি এমন বই থাকে যে কেউ বলতে পারে যে এই তাবিজগুলার বই তার কাছে আছে, আমি আজীবন তার গোলামি দেব, কারণ কারো কাছে এই ধরনের বই নাই। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে অরিজিনাল বই থেকে নকশাটা দেওয়া, যেটা জাদুর মতো কাজ করবে। যখন আপনার শত্রুর জন্য আর না বাঁচতে পারবেন, মা কালীর মন্দিরে থেকে কামসিন্দুর এনে কালো কুকুরের রক্ত ধারায় তাবিজটি সুন্দর মতো একটা সাদা কাগজে বা সাদা কাপড়ে লিখতে হবে। তার পাশে দিয়ে মা কালীর একটি ছবি এঁকে দিতে হবে। দেওয়ার পরে নিচনে মাঝখানে দেখেন নাম লেখা আছে, মাঝখানে একটা খালি জায়গা আছে, এই খালি জায়গায় শত্রুর নাম, শত্রুর পিতার নামটি লিখে লিখবেন, অমুকের বেটা অমুক অসুস্থ প্যারালাইসিস বান মারলাম, দোহাই মা কালী ঈশ্বর মহাদেব। এটা লিখিয়া এই তাবিজটি ভালো করে একটা মাদুলির মধ্যে ঢুকাবেন, বড় একটা মাদুলির মধ্যে ঢুকাইয়া তাবিজটিকে আপনারা কালো কুকুরকে, কালো কুকুর মদ্দা কুকুরকে খাওয়াইয়া দিবেন, যে কিছুর বিনিময় হোক তাকে খাওয়াইয়া দিবেন। সাথে সাথে দেখবেন আপনার শত্রু অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে যাবো, কারণ ওই কুকুরটা যখন দেখবেন যে আস্তে 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 অসুস্থ হয়ে যাইতে আসে, বুকে ফিটে বান হয়ে যেতে আসে, হাত পা অফুস হয়ে যেতে আসে, কুকুরটাও বিছনায় পড়বে, সেও বিছনায় পড়ে থাকবে। আর যদি আমাদের থেকে এই কাজগুলা গ্যারান্টি সহকারে আপনারা করে আনিতে চান,
তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন। সকল ভাই ও বোনেরা, সম্মানিত ভাই ও বোনেরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার থেকে এই কাজগুলো করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে। আমরা গ্যারান্টি সহকারে কাজ করি। তবে আপনাদের কাজে যে খরচটি যাবে, কাজে মালামাল কিনতে খরচ যাবে, এই খরচ দিয়ে আমাদের থেকে আপনারা গ্যারান্টি দিয়ে কাজ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।